আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, আমি আজকে চলে আসছি আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে তুলসীপুর বাজারে। মূলত হচ্ছে গাছ কেনার জন্য আসছি। তো হচ্ছে আমি প্রথমে যে দোকানে যাই, সেখানে গিয়ে এই যে প্রথমে যেই গাছটা ধরলাম, এটা হচ্ছে চায়না ট্রি। বাট মূলত হচ্ছে আমি লিচু গাছ কেনার জন্য এখানে আসি নাই। আমি যেই গাছগুলো কেনার জন্য আসছি সেগুলো আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন। এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এরকম কিছু? জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যদি ওটা লাগাই তাহলে কত দিন ফল আসবে? এই সিজনে কোন পেঁপেটা ইয়ার করলে ভালো? মোটামুটি কোনোটাই না। এখন আপনি দিয়ে যান, বুঝেছেন স্যার? বৃষ্টি সম্বলি আমার কাছে কি কি জাতের? কাশেমপুরি জাত। কাশেমপুরি। এটার ইয়া কি, ফলন কিভাবে আসে? ফলন এটা গোড়ার থেকে আসবে 2-2.5 ফুট 3 ফুট কাঠ হয়ে যায়, একটু বড় হয়ে যেত। এখন লাগাইলে কি এটা হবে? এখন যদি আপনি কোনো পানি না বাজে তাহলে হবে। পানি বাঁচবে না? পানি না বাজলে হবে। এটা কি তরকারি খাওয়ার জন্য নাকি ফল? বাংলা কি মোটা হয় নাকি লম্বা হয় এটা? এটা পেঁপে গুল হবে। কত দিনে ফল আসবে? এটা 90 দিনে ফল আসবে, 3 মাস। 3 মাস। পরিচর্যা কিভাবে করবে? পরিচর্যা করবেন আপনি যাতে গাছে করে পানি না বাজে, একটু সার দিবেন। কি সার? ডিওবি, হ্যাঁ, ডিওবি কমাই অল্প, একদম অল্প। কয়টা চারা আছে আপনার কাছে? কয়টা আছে? কত কইরা? 15 টাকা পিস। ভাই হ্যাঁ বেল যাবে আমার। 15 টাকা পিস। 1 2 3 4 5 1 2 3 4 4 5 20 হয়তো একটা দিনে রিকশা দিয়ে যাবো। আম্বা তো না, আম্বা রাখবেন কত করে বলেন? সব নেবেন। আর কার কাছে তো মনে হয় নাই পেতো। আমার আপনার কাছে আছে? এগুলো সব দিয়ে নিবো। কত করে রাখবেন? পেয়ারা গাছের কত করে? পেয়ারা 40 টাকা। কম কত? 20 টাকা পিস। কম কত? পেয়ারা তো 40 টাকা। আগে এটা ঠিক করে। এই কি পেয়ারা? এগুলো ভাই প্রতি জারা 2 টাকা করে কম। এইগুলা কি পেয়ারা? 2 টাকা না, 10 টাকা করে দিমু। আসসালামু আলাইকুম, ভালো আছে? পেয়ারা থাই পেয়ারা, লাল পেয়ারা ভাই নিয়ে যান, 10টা নিয়ে যান, 10টা আছে। আচ্ছা দেখান দেখান। আচ্ছা ভাই আমরা দিছি, আমরা দিছি, আমরা কিছু আনেন, ব্যাগ থেকে আনেন। ঠিক আছে, 10 টাকা পিস পেয়ারা ওই একটাই। ঠিক আছে। এটা কি আম? আমরুপালি। আমরুপালি আম ওই এক খাই তো ভালোই। কত করে বিক্রি করতেছে? বড় দাম 220 টাকা। এই দানা এই দানা খাই দিছি বলে এটা 100 টাকা। কি 200 টাকা? আপনি দিয়ে নিয়ে আসেন। এটা লাগামু কেমনে নিলে? লাগালে কিছুই করতে হইব না। এটি খালি কেটে দিয়া মাটি জীবন আছে এই পর্যন্ত নিচে দিবেন, শক্ত করে এটা কুড়ে দিবেন যেন নড়াচড়া না করে। এটা সামনের বার ফল ধরবো তো আবার। আলহামদুলিল্লাহ এইবারই ধরছে, এলা বয়স হয়েছে তো গাছটার, এমনি তো রাহে নাই। এর চেয়ে বড় বড় গাছ আছে জনবেলা ফল আহে নাই, এর কোনো বয়স হয় নাই। কত টাকা দিব কন? 200 টাকা দেন। 150 টাকা দিন। 150 টাকা দিন দেন। কলম দিয়ে দেন মুরব্বি, নিয়ে যাইগা। আমরা হাফ কেজি আমি তো দামাদামি করি না আপনার 5টা আম আছে দেন। আম তো আছে, ওটা আপনি ওটা আমি আছে। এটা একটা মার্কেটিং। না না এটা তো একটা মার্কেটিং। 50 টাকার আম না, আপনি তো মার্কেটিং করে তো আপনি জিতলেন, আপনি আমার কাছে না না না, আমার তো এটা বয়স হয়েছে, বেশি দিন ভালো লাগছে আমরা টিকাইতে, বেশি দিন তো ভালো লাগছে না। দাম কিন্তু মুরব্বি ঠিক বলছে, দাম 150 টাকা ঠিক বলছি, আছে। খারাপ বলি না। আপনি দিয়ে দেন, আমি আম গাছটা নিয়ে যাই, সামনে কটা পেঁপে গাছ রাখছি, নিয়ে যাবো। আচ্ছা 20 টাকা দেবেন। Wah, cara-cara niya sa bile.
সব দিই আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আমি আমার আম গাছ এগুলো সব বাড়িতে নিয়ে চলে আসছি। আম গাছে আম ধরে আসছে 5টা, আমরুপালি এটা। আর তারপরে হচ্ছে এখানে যে পেঁপে গাছ আছে এখানে অল্প কিছু, তারপরে হচ্ছে ওই সাইডটাতে আরও কিছু পেঁপে গাছ আছে, যে এখানে টোটাল 19টা পেঁপে গাছ নিয়ে আসছি। তো হচ্ছে আমাদের আসলে পরিবারের সব, আর আমি হচ্ছে যে পেঁপেটা যেটা করতেছি এটা হচ্ছে আমার একটা ওয়ান কাইন্ড অফ ড্রিম প্রজেক্ট। এটা হচ্ছে ট্রায়াল ভার্সন হিসাবে আমি বাড়ির আশেপাশে হচ্ছে আমি এটা লাগাবো বাড়ির ভেতরে, যে এটার ফলনের উপর নির্ভর করে আমি আসলে আমার ইয়াতে যাব, আমার অ্যাটেম্প নিব আর কি, যে পেঁপে দিয়ে কি আমি নার্সারি করব কিনা বা পেঁপের বাগান করব কিনা। এখানে পেঁপে এই আপনাদেরকে ইয়া দেখাইলাম, পেয়ারা দেখাইলাম, আর এটা হচ্ছে আমার চায়না ট্রি লিচু গাছ। আমাদের বাড়ি ভর্তি মোটামুটি গাছ আছে, যে এটা এখানে কাঁঠাল গাছ, এগুলো সব চারা লাগানো হয়েছিল, এগুলোতে এখন ফল আসতেছে। আম গাছ, এদিকে আম গাছ আছে 3টা, তারপরে হচ্ছে এই যে আরেকটা আমরুপালি গাছ, এটা অনেক বড় হয়েছে। এইটার কিন্তু একটা সারপ্রাইজিং বিষয় আছে, এই গাছটা হচ্ছে মূলত চারা থেকে হয়েছে। চারা থেকে বলতে হচ্ছে বীজ থেকে, হ্যাঁ, এটা আমরা কোনো দিক থেকে কিনে আনিনি, এটা বীজ থেকে হয়েছে। এটা হচ্ছে একটা ফজলি আম গাছ, এটা ফজলি। তারপরে হচ্ছে আপনাদেরকে যদি দেখে সন্ধ্যা হয়ে গেছে যদিও, এই যে এখানে আরও একটা কাঁঠাল গাছ, এটাতে কাঁঠাল ধরছিল, আব্বু ঢাকাতে নিয়ে গেছিলো। এই যে এটা কিন্তু আপনারা দেখেন এটা করমচা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে করমচা গাছ, করমচা পোড়া গাছেই ধরছে, অনেক অনেক ধরছে। তারপরে এই যে এগুলো হচ্ছে গোপালভোগ 2টা গাছ আছে। এটা হচ্ছে এলাচ লিচু, যে গাছটা এলাচ লিচু গাছ। ওইখানে আরও অনেকগুলা গাছ আছে। এই যে এটা হচ্ছে আমড়া গাছ, এই যে এটা এলাচ লিচু। এই যে একটা মরিচ গাছও এখানে আছে। ওই যে আরেকটা পেয়ারা গাছ, এটা হচ্ছে লটকন। এটা মাঝখানে আরও একটা পেঁপে, সরি এটা হচ্ছে কাঁঠাল গাছ। এটা হচ্ছে আবার আনার বেদেনা যেটাকে বলেন, ঠিক আছে। তো মোটামুটি সব ধরনের গাছই লাগাচ্ছি। তো আমি এখানে আমার পেঁপের জন্য এখানে একটা ট্রায়াল ভার্সন চালাবো, তার পরবর্তীতে হচ্ছে যে আমি আমার মূল প্রজেক্টের দিকে আগাবো। এটার উপর নির্ভর করে কতটুকু পরিশ্রম দিতে হয়, কতটুকু টেক কেয়ার করতে হয়, এগুলো সব কিছুর উপর বিবেচনা করে। এই যে আমি এখন আম গাছ লাগাইতে নিয়ে যাচ্ছি, আম সহ গাছ নিয়ে আসছি খন্তি দিয়া। এটাকে আসলে ওই যে কর্নারটা ফাঁকা পাইছি ওইখানে লাগাবো। কর্নারটা ফাঁকা পড়ে আছে, এখানে রাখি। এখানে দিব নাকি? এখানে দিই, হ্যাঁ। বিসমিল্লাহ। মাটিগুলা বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা হয়ে গেছে। কোনো গাছ লাগানোর সময় হচ্ছে যে আপনার ওই ওরা যে প্যাকেটের মধ্যে করে গাছটা ইয়া করে ওইটা ছাড়াই নিতে হয় রোপণের আগে। তো এই কাজটাই করতেছে আমার ছোট ভাই কাজী রবিউল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি আমার গাছটাকে এখন এখানে লাগাবো, তার আগে একটু পানি দিয়ে দিই। এটার ভিতরে একটু পানি দিতে হয়। বসাই দিলাম, বিসমিল্লাহ। এটাতে একটা খুঁটি দিতে হবে পরবর্তী সময়ে, মাটি দিতে হবে। ওটারে কি ভাঙ্গা দিমু মাটিটা? না না, ওটা অন্য থাকবে। এই যে পেঁপে গাছ রোপণের জন্য হচ্ছে আমরা ইয়া করতেছি, গর্ত করতেছি। আমার ছোট ভাই কষ্ট করতেছে আমার সাথে, ভালো ছেলে। তো আমরা হচ্ছে যে পেঁপে গাছ রোপণের ভিডিওটা নিতে পারিনি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমাদের কাছে হইতে হইতে রাত 8টা বেজে গেছে, ঠিক আছে। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি 24টার মতো চারা লাগাইছি।
ঠিক আছে, কারণ অনেকগুলোতে ডাবল ছিল। তো এখন আমি ওয়েট করব যে আসলে এটার ফলন কেমন আসে, কিভাবে কি হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।